নমস্কার। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রোজ ভ্যালিতে যাদের যাদের টাকা জমা ছিল তাদের টাকা কিন্তু ফেরত দেওয়ার অনলাইন প্রসেস শুরু হয়েছে। তাই যাদের রয়েছে তোমরা তো অবশ্যই ভিডিওটি দেখবে, এবং যাদের নেই তোমরা তোমাদের পার্শ্ববর্তী বা পরিচিত কারো যদি থেকে থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বা জানিয়ে দেবেন, যাতে করে তার টাকাটি তিনি অনলাইন আবেদনের মাধ্যমে ফেরত পেতে পারে। তাই নতুন যারা চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট নিউজগুলো মিস না করার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। তো বিজ্ঞপ্তিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, রোজ ভ্যালি গ্রুপের তরফ থেকে এখানে দেওয়া হয়েছে, এবং তারিখটি এখানে দেখতে পাচ্ছ মার্চ 24, 2024 প্রকাশিত হয়েছে। এবং আমানতকারীদের অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে উক্ত ওয়েবসাইটে, অর্থাৎ এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে আপনাকে। কিভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে rojvalleyadc.com, এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনাকে চলে আসতে হবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন আপনারা। আসার পরে আপনারা এখানে যে এই 3 ডট এখানে দেখতে পাচ্ছেন, এই যে 3টে লাইন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে বাম পাশে এই রকম আসবে, এবং এখানে দেখতে পাচ্ছ আপলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনারা যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে গিয়ে ইনভেস্টর বলে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার যে সার্টিফিকেট নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্টিফিকেট, ইন্টার সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি থেকে থাকে, ঠিক আছে, যারা যারা ম্যাচিউরড হয়ে গেছিলো তোমরা জমা দিয়েছিলে তাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয়েছিল, সেই স্লিপ নাম্বার এখানে দেবে। এখানে তারপরে যে যোগটা আছে এটা যোগ করে বসিয়ে দেবে, তাহলেই কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের ইনভেস্টরের নেম, ইনভেস্ট অ্যামাউন্ট এবং স্ট্যাটাসটা এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা কাজ নয়, মূল যে কাজ সেটি হচ্ছে গিয়ে পরের যেটি রয়েছে আপলোড সার্টিফিকেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এইভাবেই কিন্তু আবেদন হবে এখানে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, ইনভেস্টর যারা ইনভেস্ট করেছিল যার নামে রয়েছে তারা হলে ইনভেস্টর করবে, নমিনি যদি হয়, অর্থাৎ যে ইনভেস্টর ছিল সে যদি বর্তমানে না থাকে তাহলে নমিনি সেই টাকাটা পাবে, সেক্ষেত্রে নমিনি করবে, এবং নমিনি যদি না থাকে তাহলে আদার্স হিসেবে করতে হবে, ঠিক আছে। তো যেহেতু ইনভেস্টরের যদি থাকে তাহলে ইনভেস্টর এখানে করে নেবে। দেন এখানে কোম্পানি নাম, আপনার যে সার্টিফিকেট রয়েছে সেখানে আপনি দেখতে পাবেন ওই রোজ ভ্যালির কোন বিভাগে আপনি জমা করেছিলেন টাকাটা সেটা লেখা থাকবে। তো এখানে অনেকগুলো রয়েছে, রোজ ভ্যালিরই অনেকগুলো, চেন মার্কেট সিস্টেম, ফ্যাশন প্রাইভেট লিমিটেড, ভ্যালি ফিল্ম, ফুড বেভারেজ, যেখানে আপনি রেখেছিলেন সেটা আপনার এতে থাকবে, ঠিক আছে, সার্টিফিকেটে থাকবে, সেটা এখান থেকে দিয়ে দেবেন। ইনভেস্টকারী অর্থাৎ প্রথম আমানতকারীর নাম এখানে দিতে হবে, ফার্স্ট ইনভেস্টকারীর, তারপরে এজ রয়েছে এখানে বয়স দেবেন, জেন্ডার এখান থেকে সিলেক্ট করে নেবেন, জেন্ডার মেল ফিমেল আদার্স এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, এবং আইডেন্টিটি পরিচয়পত্র এখানে দেবেন, যাই হোক একটা দিয়ে দিলেন, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যেটা আছে সেটা আপনি দেবেন এখানে। সেকেন্ড ইনভেস্টর, ইনকেস মানে এখানে বলা হচ্ছে যদি যৌথ আমানতকারী থাকে, যদি দুজন আমানতকারী থেকে থাকে তাহলে কিন্তু সেকেন্ড ইনভেস্টরের নামও আপনাকে এখানে দিতে হবে, যদি থাকে, না থাকলে এটা দেওয়ার দরকার নেই। যদি সিঙ্গেল ইনভেস্টর যদি দিয়ে থাকে তাহলে এখানে দরকার হবে না, এটা দেওয়ার দরকার হবে না, যদি থাকে সেম একইভাবে দিতে হবে পরিচয়পত্র পর্যন্ত। তারপরে নেক্সট হচ্ছে গিয়ে এখানে ফাদার নেম, এখানে বাবার নাম, বা স্বামী থাকলে স্বামীর নাম এখানে লিখবেন যদি কোনো মহিলা জমা করে থাকেন। তারপরে এখানে অ্যাড্রেস রয়েছে, আপনার পুরো অ্যাড্রেস, বর্তমান যে ঠিকানাটা ছিল আপনি বর্তমান ঠিকানাটা আপনার লিখবেন, ঠিক আছে। পুরো ঠিকানা এখানে আছে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে স্টেট, কোন স্টেট থেকে আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন, ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড এখানে রয়েছে, টোটাল পিনকোড আপনার দেবেন, ঠিক আছে। এই গেল আপনার অ্যাড্রেস। নেক্সট হবে গিয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এই ব্যাংকের মাধ্যমেই কিন্তু আপনাকে মানে আপনার ফেরত পাবেন। তাই এই ব্যাংকের বাইরে যাদের রয়েছে পাসবুক রয়েছে তারা কিন্তু পারবেন না, ঠিক আছে। তো এখান থেকে আপনারা করে নেবেন, যদি থেকে থাকে ভালো, যদি না থাকে তাহলে কিছু করার নেই, এটাই যেহেতু ওরা দিয়েছে এর বাইরে নেই, তাই আপনাকে যদি না থাকে একটি নতুন আপনাকে অ্যাকাউন্ট খুলে নিতে হবে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে গিয়ে। নেম দ্য ব্রাঞ্চ, অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন, ঠিক আছে, ব্রাঞ্চ কোড, শাখা নাম্বার দেবেন, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, এমআইসিআর নাম্বার ব্যাংকে রয়েছে সেটা দিতে হবে, আইএফসি কোড যেটা রয়েছে সেটাও আপনাকে ব্যাংকের দিয়ে দিতে হবে এখানে। দেন এখানে আমানতকারী ইনভেস্টরের ডিটেলস এখানে থাকবে,
আমানতকারীর শংসাপত্র নম্বর এখানে দেবেন। তারপরে কার কার নামে শংসাপত্র রয়েছে সেখানে ফার্স্ট সেকেন্ড করে দেবেন। আমানতের তারিখ শংসাপত্রের ঠিক নাম্বারের ঠিক ডান দিকেই লেখা থাকবে, দেখবেন আমানতের তারিখ, সেটা এখানে বসাবেন। আমানতের পরিমাণ, আপনি কত আমানত করেছিলেন সেটা করবেন, এবং আমানত শেষ হওয়ার তারিখ, কত তারিখ আপনার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটা এখানে দেবেন। কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, অর্থাৎ আপনি কত টাকা পেয়েছেন, যেটা জমা করেছিলেন কোম্পানি থেকে আপনাকে কত দেওয়া হয়েছিল। হতে পারে অনেকের হয়তো ম্যাচিউরড হয়ে গেছিলো, সেখান থেকে অনেকে নিয়ে নিয়েছে, তো যদি পেয়ে থাকেন তাহলে এটা লিখবেন। কতটা মূল টাকা ফেরত পাওয়া যায়নি, যে টাকা দাবি করছেন, এখানে মূল টাকা মানে আপনার যেটা জমা করেছিলেন, ধরুন কেউ 5,000 জমা করলে তাকে বলা হয়েছিল 8,000 পাবেন বা 10,000 পাবেন, তো এই যে আপনার 10,000 পাওয়ার কথা ছিল এটা নয়, আপনি যে টাকাটা জমা করেছিলেন আপনার টাকাটা, সুদটা নয় বলা হচ্ছে না কিন্তু, ঠিক আছে। তো সেইটা আপনি এখানে করবেন, যে আপনি যদি ধরুন 2,000 টাকা আপনি ইনস্টলমেন্টে, অনেকগুলো ইনস্টলমেন্টে টোটাল জমা করেছিলেন, আপনাকে হয়তো 3,000 টাকা পাওয়ার কথা ছিল, তাহলে আপনি লিখবেন 2,000 টাকা, অর্থাৎ আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা এখানে লিখবেন। কত টাকা প্রাপ্য, এখানে আপনার মোট টাকাটা এখানে লিখবেন, অর্থাৎ সুদসহ যে টাকাটা প্রাপ্য ছিল সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ঠিক আছে। তো এটা একটু ভালো করে জেনে নেবেন, এবং দিয়ে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, এখানে কন্টিনিউতে আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে নতুন আরেকটি পেজ চলে আসবে যেখানে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তাহলে চলুন এটা কন্টিনিউ করে। তো কন্টিনিউ করার পরে এই রকমের একটি আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে এখানে যে ফাইলগুলো আপনাকে আপলোড করতে হবে, সেটি হচ্ছে গিয়ে আমানতের আসল শংসাপত্র, যেটি শংসাপত্র আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটি করতে হবে। অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট, হয়তো এইটা অনেকের কাছেই নেই, কাদের কাছে থাকতে পারে না, যারা হয়তো ম্যাচিউরড হয়ে যেত তারা তাদের ওই সার্টিফিকেটটা জমা করেছে, ফলে তাদেরকে অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছে, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে এটা দিতে পারবে। কিন্তু যাদের নেই, শুধু জমা করা হয়েছে, ম্যাচুরিটির তারিখ আসেনি, তারা কি করে পাবে সেটা এখনও বোঝা যাচ্ছে না। তো এটা আপনারা কি করে দেবেন, একটু আপনাকে ওয়েট করে যেতে হবে, হয়তো পরবর্তী পর্যায়ে এর কোনো আপডেট এনে দেবে হয়তো। তারপরে অরিজিনাল এখানে দেখতে পাচ্ছ, যে কোনো একটি দিলেই হবে, হয় প্যান কার্ড, নয় ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আসল এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিলেই হবে, সব দিতে হবে এমন নয়, যে কোনো এর মধ্যে একটা আপলোড করলেই হবে। ফটোকপি অফ ফ্রন্ট পেজ ব্যাঙ্ক পাসবুকের ফটোকপি এখান থেকে চুজ ফাইল করে আপলোড করে নেবেন। তারপরে একটা ক্যান্সেল চেক, ঠিক আছে, বাতিল চেক বা চেকের ফটোকপি এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি চেক থেকেই থাকে প্রায় সকলেরই, যদি না থেকে থাকে আপনাকে চেক নিতে হবে, যেহেতু এর আর বিকল্প কিছু নেই, তাই চেকের জন্য আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। এবং তারপরে এখানে সাবমিট যে বাটনটি এখানে দেখতে পাচ্ছ, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে, ফর্ম সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা করতে পারেন আপনাদের যে টাকা ফেরতের আবেদন। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা জানেনি অবশ্যই তাদেরকে জানাবেন, কেন কি অনেক গরিবের টাকা রয়েছে যারা কিন্তু এই বিষয়ে হয়তো জানতেও পারবে না যে টাকা ফেরত দেওয়া হয়েছে। যদিও আমি তোমাদের বলে রাখি, পুরো টাকা ফেরত হবে না এখানে। মোট তাদের ছিল 3,000 কোটি, ঠিক আছে, 3,000 কোটি টাকা তাদের তোলা ছিল বাজার থেকে, কিন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এবং তাদের যত সম্পত্তি ছিল এখানে ওখানে সমস্ত মিলে প্রায় 900 কোটির মতো হয়েছে, ঠিক আছে, 900 কোটির মতো টাকা পাওয়া গেছে। এবার এই 900 কোটি টাকাটা কিন্তু ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে, যারা যারা আছে তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার কতটুকু করে কে পাবে সেটা যে কমিটি রয়েছে সেই কমিটি নির্বাচন করবে কাকে কতটুকু দেওয়া হবে না হবে, কিন্তু যা যতটুকু পাওয়া যায় সেটাও অনেক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।